তো আমরা প্রত্যাশা করি ৭০ বছরের এই জার্নির পরেও আমাদের সিনেমা জগৎ আবার আগের মতো হবে, জৌলুসপূর্ণ হবে। আসলে এই যে আয়োজনটি, এটা হচ্ছে আপনি যেটা বললেন যে স্মৃতি জাগারিয়া। আমরা যা কিছুই করি না কেন দিন শেষে বা কখনো কখনো সিনেমাটাই আসলে আমাদের চোখের পর্দায় ভাসে। আগে কি দেখেছিলাম, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে, দেশে এবং দেশের বাইরে। তো এই কথা তো আসলে বলার অপেক্ষাই রাখে না যে ঢাকার সিনেমার এক সময় যে জৌলুস ছিল, যেটাকে আমরা স্বর্ণযুগ বলি, এত অসংখ্য ছবি নির্মাণ হয়েছে বাংলাদেশে, ঢাকায়, অকল্পনীয়। এখন হয়তো বছরে একটা দুইটা তিনটা চারটা ছবি মুক্তি পাচ্ছে, কিন্তু আগে এমনও দেখা গিয়েছে যে ৮ থেকে ১০টা ১২টা পর্যন্ত প্রতি সপ্তাহে ছবি রিলিজ হয়েছে। রেকর্ড আছে যে কোনো কোনো বছরে ১০০ থেকে ১২০টা পর্যন্ত ছবি মুক্তি পেয়েছে, এবং এত বেশি ছবি, এত বেশি ভালো ভালো ছবি যে দর্শক আসলে উন্মুখ, মানে কোনটা রেখে কোনটা দেখবে সেটাও আসলে সিদ্ধান্তহীনতায় ভুগত। ১৯৫৬ সালে ৩ আগস্ট আমাদের বাংলাদেশের প্রথম যে চলচ্চিত্র মুখোমুখোশ, আব্দুল জব্বার খান যেটার পরিচালক ছিলেন, সেটা মুক্তি পেয়েছিল। সেই থেকে ২০২৬, ৭০ বছর ঢাকার সিনেমা ইন্ডাস্ট্রির বয়স। তো এটা অবশ্যই আমাদের জন্য একটা গৌরবের বিষয়, অবশ্যই গৌরবের বিষয় এবং অহংকার করার মতো। এই ৭০ বছরের জার্নিটাকে আসলে আমরা এখানে একটু তুলে ধরার চেষ্টা করেছি কিছু কিছু পোস্টারের মাধ্যমে। অনেক পোস্টার পাওয়াও যায়নি, অনেক ছবি তো আসলে নাইও, আর্কাইভেও নেই, বিভিন্ন কারণে নষ্ট হয়ে গিয়েছে। এবং একসময় গুলিস্তান এলাকায় সিনেমার যে পাড়া ছিল, ওই গুলিস্তান সংলগ্ন এলাকাটি পুড়েও গিয়েছিল, পুড়ে যাওয়ায় অনেক কিছুই নষ্ট হয়ে গিয়েছে। তারপর আমরা যতটুকু উদ্ধার করতে পেরেছি ততটুকু দিয়ে আজকের এই প্রদর্শনীটি আমরা সাজানোর চেষ্টা করেছি, যাতে মানুষজন যারা সিনেমাকে ভালোবাসেন তারা চোখ বোলালেই যাতে স্মৃতিটাকে স্মরণ করতে পারেন। এটা হচ্ছে আসলে আমাদের মূল উদ্দেশ্য। আর এর মধ্যেও নতুন জেনারেশনের অনেকেই আসা যাওয়া করেন, তারাও আসলে চোখ বোলাচ্ছেন যে এই ছবি আমাদের, এই ছবি আমাদের, বা ছবিটা কবে হয়েছিল, ছবিটা দেখেছিলাম কিনা। যেমন এমন অনেক তরুণী আসছেন, কিশোর কিশোরী আসছেন, যাদের সাথে বাবা মাও আসছেন আমাদের এখানে। ওই বাবা মারা স্মৃতি মানে বিগলিত হয়ে যাচ্ছেন ছবিগুলো। একজন তো বললেন যে এখানকার প্রায় ৪৭টা ছবি আমি দেখেছি, ভদ্রলোক ভদ্রমহিলা, শুনে ভাল লাগলো। তা আমরা প্রত্যাশা করি ৭০ বছরের এই জার্নির পরেও আমাদের সিনেমা জগৎ আবার আগের মতো হবে, জৌলুসপূর্ণ হবে, রঙিন মানে রং ঝলমলে হবে, এবং অনেকখানি পারিবারিক নির্ভর, গল্প নির্ভর সিনেমা হবে। ধন্যবাদ।